কোরবানির পশুতে আকিকার অংশ কিভাবে রাখবো? অনেকে চায় কোরবানি করার সময় সাথে আকিকাটাও দিয়ে দিতে। হ্যাঁ, আকিকা দেওয়া যাবে কোরবানির পশুর সাথে। যেমন একটা গরুতে 60টা ভাগ হয়, ওই 60টা ভাগ 7 জন মিলে দিতে পারবে কোরবানি। কেউ যদি এর মধ্যে আকিকায় শরিক হতে চায় তাহলে এভাবে শরিক হবে, যদি মেয়ে হয় 7 ভাগের 1 ভাগ দিবে, যদি ছেলে হয় 7 ভাগের 2 ভাগ দিবে। 7 ভাগের 2 ভাগ দেওয়া এটা মুস্তাহাব। যেহেতু মেয়ে হলে আল্লাহর রাস্তায় একটা খাসি দিবে, ছেলে হলে আল্লাহর রাস্তায় 2টা খাসি দিবে। তো সেজন্য গরুর মধ্যে ছেলে হলে 2টা অংশ দিবে, মেয়ে হলে একটা অংশ দিবে। তবে হ্যাঁ, কারো যদি সামর্থ্য একেবারেই না থাকে, একটা অংশ যদি ছেলের নামে দেয় তারপরও আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম হচ্ছে 2টা অংশ দেওয়া। আপনি যদি একটা অংশ দিতে পারেন, পরবর্তীতে আল্লাহ যদি আপনাকে তৌফিক দান করে, তখন আপনি আরেকটা অংশ ছেলের নামে দিয়ে দিবেন। কারণ এই আকিকার মাধ্যমে বাচ্চার উপর থেকে বালা মুসিবত দূর হয়, বিপদ আপদ দূর হয়। আপনি যখন রক্ত প্রবাহিত করবেন, রক্ত প্রবাহিত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব এগুলো আস্তে আস্তে চলে যায়। এজন্য বাচ্চা জন্মগ্রহণ করলেই 7 দিনের মাথায় আকিকা দেওয়া এটা সুন্নাত। এজন্য আমরা যাদেরই সন্তান হয়েছে প্রত্যেকেই আকিকা দিয়ে দিব। আকিকা দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করব না। অনেক মুরব্বী আছে যাদের বাবা মা আকিকাও দেয়নি, তা আপনি খেয়াল করবেন আপনার আকিকা আপনি নিজে দিতে পারবেন। আপনার বাবা মারও যদি আকিকা না দেওয়া থাকে, এটা দিতে হবে, এটা ওয়াজিব। আকিকা দিতে হবে, আকিকা ওয়াজিব। আকিকা যদি আপনি না দেন আপনি গুনাহগার হবেন। তো কারো বাবা মা যদি আকিকা না দিয়ে থাকে, আপনিও এখনও আকিকা দিতে পারবেন। আপনি আপনার বাবারটাও দিতে পারবেন, আপনার মায়েরটাও দিতে পারবেন। আল্লাহ যদি সামর্থ্য দেয় আকিকা দিয়ে দিব। আর কোরবানির পশুর সাথে মিলিয়ে আকিকা দিলে এটা আকিকা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আরেকটি মাসআলা, 7 শরীকে দেয়া কোরবানির পশুর 4 পা কিভাবে বন্টন করব? যেমন একটা গরুতে অংশীদার 7 জন, গরুর পা তো আর 7টা না, পা তো 4টা। সবার একটা পায়ার প্রতি একটা আকর্ষণ থাকে, যে চিন্তা করে পায়াটা খাইলে তো মোটামুটি ভালোই লাগে, এই জন্য ভালো একটা আকর্ষণ থাকে। আবার এই পায়াটা যদি 7 ভাগ করতে যায় কেউ কিছুই পাবে না। এই ক্ষেত্রে উদারতার ভাব দেখাতে হবে। কিভাবে? সেটা হচ্ছে সবার সম্মতিক্রমে এই কথা বলে দেওয়া, আমার পায়ার যে হকটা ছিল আমি ছেড়ে দিলাম। 4টা পায়া তো 4 জনই নিতে পারবে। তাহলে বাকিরা যদি স্বতঃস্ফূর্তভাবে অনুমতি দিয়ে দেয়, হ্যাঁ আপনারা 4 জন 4টা পায়া নিয়ে যান, আমাদের পায়া লাগবে না, এভাবে যদি স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দেয় তাহলে জায়েজ আছে। আর যদি স্বতঃস্ফূর্তভাবে না দেয়, আগেই আপনি একটা টান দিলেন এই পায়াটা আমি নিব, আরেকজনে আরেকটা টান দিলে এই পায়াটা আমি নিব, তাহলে জায়েজ হবে না।